আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন হয়েছে 12 রবিউল আউয়াল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই riwayatটা উল্লেখ করার পর ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 3 নম্বর খণ্ড 337 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে। তিনি বলেছে এই মতটাই হলো মশহুর। আর ইমাম ইবনে ইসহাক, যিনি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঐতিহাসিক 151 হিজরিতে যার ইন্তেকাল, ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 1 বছর পরে যার ইন্তেকাল, ইমাম ইবনে ইসহাক তিনি তার সিরাতে ইবনে ইসহাকের মধ্যেও উল্লেখ করেছেন, ওই মতকেই তিনি জোরদার করেছেন। এরপরে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছে এই মতটাই হচ্ছে মশহুর, এটাই হচ্ছে পছন্দনীয় মত। একটু জোরে কন্না মারহাবা। আজকে দেখেন আমাদের অনেক জামাত ইসলামের ভাইরা উনার লিখিত তাফসীর ইবনে কাসির বেশি বেশি মানুষকে পড়তে বলে। এটা আমার কাছে আছে, দেখেন আরবি প্রথম খণ্ডটা আছে, দেখেন এটা হলো তাফসীর ইবনে কাসির। এই তাফসীর ইবনে কাসিরের লেখকই লিখেছে যে 12 রবিউল আউয়াল পৃথিবীতে নবীর শুভ আগমন, এটা প্রসিদ্ধ মশহুর মত। একটু জোরে কন্না মারহাবা। আজকে ইমাম ইবনে কাসিরের তাফসীর পড়ার জন্য আমাদের আহলে হাদিস ভাইরা বলে, তাফসীর ইবনে কাসির পড়ার জন্য আমার কওমি ভাইরা বলে, আমি তাদেরকে বলবো আপনারা যার তাফসীর পড়ার জন্য সাজেস্ট করেন, আপনারা যার তাফসীর পড়ার জন্য মানুষকে উৎসাহিত করেন, ওনার কিতাবটা একটু ভালো করে পড়েন, তাহলে সমাজে আর এত গুতাগুতি হয় না। কথা কানা কেন ঠিক কিনা? এই ভ্রান্তির বেড়াজালে আপনার হক চিনতে হবে। কারণ 73টা দল ইসলামের মধ্যে, 72 দল নামাজ পড়ে। যারা জান্নাতি দল তারাও নামাজ পড়ে। আপনি যদি মনে করেন তারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ে, এত ভেদাভেদ করার কি দরকার? তো ভেদাভেদ তো ভাই আমরা তৈরি করি নাই। আমার নবী বলে দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2641, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলে গিয়েছেন যে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে। এরপর আবার বলতেছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। একটু জোরে বলেন না, কয়টা দল ছাড়া? আমার নবী বলতেছে আমার উম্মতের 73 দল হবে, 72 দল যাবে কুল্লুহুম ফিন্নার। এখন আমার নবী যদি বলে 72 দল জাহান্নামে যাবে, জান্নাতে নেওয়ার ক্ষমতা কারো আছে? কোন বড় হুজুরের, কোন আমিরের? এটাই বুঝবেন, মনে রাখবেন। আমার নবী উচ্চারণ করেছে 72 দল জাহান্নামে যাবে, এটাই ফাইনাল, এটাই ফাইনাল। কোন সন্দেহ নাই। এই জায়গায় আপনার আসতে হবে। আমার নবী বলতে দেরি, এটাই ফাইনাল, এটাই সংবিধান হতে কোনো দেরি। আবার যদি কেউ হাদিস অস্বীকার করে তাহলে ভিন্ন কথা, এটা হলো আবার আরেক ফতোয়া। হাদিস অস্বীকারীর জন্য আবার আরেক ফতোয়া রেডি। তো এজন্য বলছি হক বাতিল চিনতে হবে। কারণ হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 72 ফেরকা যারা 72 দলের অনুসারী, কবর থেকেই তাদের জন্য আযাব রেডি হয়ে যায়। যারা 72 ফেরকার অনুসারী, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাদের কোনো জানাজা পড়া মুমিনদের জন্য জায়েজ নাই। এজন্য কবরে যখন যাবেন এই 72 ফেরকার জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। আমার ফতোয়া নয়। এই দেখেন আল্লামা জাফরউদ্দিন বিহারী সহিহুল বিহারীর মধ্যে একটা বাব কায়েম করেছেন, যারা আহলে বেদাতি, যারা 72 ফেরকার অনুসারী, তাদের জানাজা পড়া যাবে না। কবরের মধ্যেই বিষধর ভয়ঙ্কর সাপ এই 72 ফেরকার লোকদের জন্য অপেক্ষা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই 72 ফেরকায় যোগদান করা যাবে? ওয়াহাবি, খারিজি, শিয়া, মওদুদিবাদ, যত বাদ আছে, যাদের আকীদার মধ্যে ঝামেলা আছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। মনোযোগ, এটা গণতান্ত্রিক দেশ। এখানে শিয়া, কাদিয়ানি ফেরকার লোক আছে, চতুর্দিকে যে কোনো ফেরকার লোক থাকতে পারে, সে গণতান্ত্রিক অধিকার সে ভোগ করতে পারে। কিন্তু একমাত্র জান্নাতি দলের যারা অনুসারী, জান্নাতি দলের নাম যদি বলতে যায় তাহলে একটাই দল, সেটা আহলে সুন্নাত। যারা বলেন আহলে সুন্নাত।
আমরা হুসাইনি মুসলমান। একটু জোরে বলতে হবে, আমরা কি? এই যে মুহররম মাস চলে গেল, দেখবেন অসংখ্য ইমাম হুসাইনের দুশমন। মনে রাখবেন, এজিদের দালালি করা মানে ইমাম হুসাইনের দুশমনি করা, কোন সন্দেহ? সোজা কথা, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, হক কথা বলতে হবে। এর পাশাপাশি আমার আরেকটা কথা, একটা কথা যদি আমি কোরআন সুন্নাহর বাইরে দলিল দেওয়া ছাড়া বলি, আমার কথা আপনারা মানার দরকার নেই, দলিল সহ বললেই মানবেন। কথা কোন কেন, ঠিক কি দেয়? কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাফাবাজি দিয়ে চলি না, আহলে সুন্নাত ওয়াল জামাত চলে কোরআন হাদিস দলিল দিয়ে। কথা কোন কেন, ঠিক কি না? মনোযোগ, আমরা এমন এজিদের দালালি করি না। কয় এজিদ কেমন? কয় আমরা দেখেন, যারা আজকে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, যারা এজিদকে নির্দোষ বানানোর জন্য মসজিদের মিম্বারে মুহররম মাসে ওয়াজ করে, উনাদের বড় হুজুরের কিতাব, এই কিতাবের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। এটা আমরা লিখি নাই, এই কিতাবটা লেখা হয়েছে আজ থেকে প্রায় 800 বছর আগে। একটু জোরে কর না মারহাবা। 800 বছর আগের লেখা ইতিহাসের কিতাব, অনুবাদ আমরা করিনি, বাংলাদেশ গভর্নমেন্ট অনুবাদ করেছে, ইসলামিক ফাউন্ডেশন। এই কিতাবের 8 নম্বর খণ্ড, 8 নম্বর খণ্ডের মধ্যে 429 পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এজিদের জীবনী লিখতে গিয়ে লিখেছে, এজিদের কুকর্মের তালিকা প্রকাশ করতে গিয়ে তিনি লিখেছেন, এখানে অসংখ্য আলেম ওলামা আছেন, কারো যদি সন্দেহ লাগে এটা বাংলা অনুবাদিত, আরবিও আছে, বাংলাও আছে, আরবিটা লাগলে আরবি দেখাবো, বাংলা লাগলে বাংলা দেখাবো, যে যেটা পড়ে সন্তুষ্ট হন, কোনো অসুবিধা নাই। প্রত্যেকের পকেটেই মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া এখন বাচ্চারাও ভাত খায় না। কথা কোন ঠিক কিনা? তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনারা যাওয়ার সময় ছবি তুলিয়ে নিয়ে যেতে পারবেন। এখানে আপনারা দেখেন, ইমাম ইবনে কাসির আজ থেকে 800 বছর আগের ইতিহাসের কিতাবের মধ্যে লিখেছে এজিদের কোয়ালিটি কি। 1 নম্বরে তালিকা দিয়েছে, প্রতিদিন সে মদ পান করত। জোরে কোন। এখানে অসংখ্য আলেম ওলামা আছে, আমি যদি ভুয়া কথা বলি তারা ধরবে। দেখেন ভাইরা, আপনারা বলেন প্রতিদিন সে মদ পান করত, শব্দটা আছে না নাই? আপনারা দেখতে পারেন, বাংলা তো পড়তে পারবেন সবাই। তাহলে যেই লোকটা প্রতিদিন, শব্দটা কিন্তু এসেছে প্রতিদিন, জোরে বলেন কি দিন? যার প্রতিদিন মদ ছাড়া যে এজিদের চলে না, সেই এজিদের প্রশংসা যারা মসজিদের পবিত্র মিম্বারে বসে বলে, আমরা মনে করি তারা হলো এই যুগের স্পেশাল, নিঃসন্দেহে তারা এই যুগের এজিদের রুহানি সন্তান। কথা কেন, ঠিক কি না? আজকে কি একটা অবস্থা, মদ করে এজিদের দালালি চলছে। কোন জায়গায় চলে এসেছে, কোন জামানায় আছে বলে। আজকে এজিদকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য আবার জোড়া তালি হাদিস এনে লাগায়, এজিদকে জান্নাতে নেওয়ার জন্য। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন 570 খ্রিস্টাব্দে, বারোই রবিউল আউয়ালে। কোন সন্দেহ? এ দেখবেন রবিউল আউয়াল মাস ঢুকতেছে, রবিউল আউয়ালের প্রথম দিন থেকে শুরু হয়ে যাবে এক দলের ওয়াজ। কয় কি? 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিবের জন্মদিন। এটা ঐতিহাসিকভাবে বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। অথচ এই ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 3য় খণ্ডের মধ্যে উল্লেখ করেছে, নবীর 2 জন সাহাবী। মনোযোগ, আমরা তো নবীর জামানা পাই নাই, নবীর জামানা পেয়েছে সাহাবীরা। একটু জোরে বলেন, নবীর জামানা পেয়েছে কারা? নবীর জামানা পেয়েছে সাহাবীরা। তো নবী কখন আসছে এটা আমাদের চাইতে সাহাবীরাই বেশি জানবেন, এটাই তো স্বাভাবিক। কথা কেন, ঠিক কি না? আমি কিন্তু শুরুতেই বলেছি আমার সাবজেক্ট হলো টোটাল আকীদা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং এর মাঝে যদি আপনাদের কারো প্রশ্ন থাকে কাগজে লিখে জমা দিবেন, অথবা দাঁড়ায়া প্রশ্ন করবেন, উত্তর দিয়ে তারপরে যাব ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, আমরা তো আছি। কারণ আমাদের অন্তরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, আমরা যেই দলের অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দলটা যে জান্নাতি দল। আপনাদের কোনো সন্দেহ আছে? এবার আসেন, তো 2 জন নবীর সাহাবী, একজন হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন হচ্ছে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা।
তারা দুইজনে মত প্রকাশ করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন হয়েছে 12 রবিউল আউয়াল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই riwayatটা উল্লেখ করার পর ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 3 নম্বর খণ্ড 337 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে। তিনি বলেছে এই মতটাই হলো মশহুর। আর ইমাম ইবনে ইসহাক, যিনি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঐতিহাসিক 151 হিজরিতে যার ইন্তেকাল, ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 1 বছর পরে যার ইন্তেকাল, ইমাম ইবনে ইসহাক তিনি তার সিরাতে ইবনে ইসহাকের মধ্যেও উল্লেখ করেছেন, ওই মতকেই তিনি জোরদার করেছেন। এরপরে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছে এই মতটাই হচ্ছে মশহুর, এটাই হচ্ছে পছন্দনীয় মত। একটু জোরে কর না মারহাবা। আজকে দেখেন আমাদের অনেক জামাত ইসলামের ভাইরা উনার লিখিত তাফসীর ইবনে কাসির বেশি বেশি মানুষকে পড়তে বলে। এটা আমার কাছে আছে, দেখেন আরবি প্রথম খণ্ডটা আছে, দেখেন এটা হলো তাফসীর ইবনে কাসির। এই তাফসীর ইবনে কাসিরের লেখকই লিখেছে যে 12 রবিউল আউয়াল পৃথিবীতে নবীর শুভ আগমন, এটা প্রসিদ্ধ মশহুর মত। একটু জোরে কর না মারহাবা। আজকে ইমাম ইবনে কাসিরের তাফসীর পড়ার জন্য আমাদের আহলে হাদিস ভাইরা বলে, তাফসীর ইবনে কাসির পড়ার জন্য আমার কওমি ভাইরা বলে, আমি তাদেরকে বলবো আপনারা যার তাফসীর পড়ার জন্য সাজেস্ট করেন, আপনারা যার তাফসীর পড়ার জন্য মানুষকে উৎসাহিত করেন, ওনার কিতাবটা একটু ভালো করে পড়েন, তাহলে সমাজে আর এত গুতাগুতি হয় না। কথা কেন ঠিক কিনা? এবার এখানে দেখেন একটা সূক্ষ্ম বিষয়। এবার দেখেন এখানে একটা সূক্ষ্ম বিষয়। আমাদের একজন কওমি ভাই গত রবিউল আউয়ালে এখানে একটা চালাকি আশ্রয় নিয়েছে, তার নাম হচ্ছে মুফতি আরিফ বিন হাবিব। তিনি বলতেছেন এই যে বিদায়া ওয়ান নিহায়ার যে হাদিসটা দুইজন সাহাবী বললেন নবীর 12 রবিউল আউয়ালের শুভ আগমনের দিন, এই সনদের মধ্যে ইনকিতা আছে, বিচ্ছিন্নতা আছে। তো বিচ্ছিন্নতা মানি একজন মুহাদ্দিস আরেকজন মুহাদ্দিসের সাক্ষাৎ ছাড়া মাঝখানে একজন উস্তাদ বাদ করে হাদিস বর্ণনা করা, এটাকে বলা হয় বিচ্ছিন্নতা, ইনকিতা। যেমন আমি যদি এখন বলি আল্লামা শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি অমুক কথা বলেছে, তাহলে অনেকে প্রশ্ন করবে যে আপনি জন্ম কত সালে? অমুক সালে। তো শেরে বাংলা রহমাতুল্লাহ মারা গেছে এত সালে, আপনার জন্মের 15 বছর 30 বছর 20 বছর আগে মারা গেল, আপনি কিভাবে শুনলেন শেরে বাংলা রহমাতুল্লাহ অমুক কথা বলেছে? আপনি হয়তো কারো থেকে শুনে বর্ণনা করেছেন, তাহলে ওই লোকের নাম না বলে ডাইরেক্ট শেরে বাংলা রহমাতুল্লাহ নাম বললেন কেন? মাঝখানে তো একজনের রেফারেন্সটা বাদ পড়লো। এই যে একজন ব্যক্তিকে আমি ওস্তাদ হিসাবে মাঝখানে বাদ দিয়ে ডাইরেক্ট একজন থেকে বর্ণনা করলাম, এটা মাঝখানে কোনো ব্যক্তিকে বাদ দেওয়াটাকে বলা হয় ইনকিতা, উসুলে হাদিসের পরিভাষা। ইনকিতা যদি করা হয় এটা উসুলে হাদিসের মতে দুর্বল। এবার আসেন এই যুক্তি দিয়ে মানুষকে বোঝায় 12 রবিউল আউয়াল নবীর শুভ আগমন, সাহাবীরা যে মতটা দিয়েছে এটা দুর্বল। কারণ এখানে একজন মুহাদ্দিস আছে সাইদ ইবনে মিনা, এই মিনা সাহেব তার উস্তাদের নাম বাদ দিয়ে ডাইরেক্ট দাদা উস্তাদ থেকে বর্ণনা করেছে। আমরা তার জবাবে বলবো আপনি কিতাব একটা পড়ে লাফাইলে হবে। আজ থেকে 1100 বছর আগে ইমাম ইবনে হিব্বান তার কিতাবুস সিকাতের মধ্যে এই যেই রাবিটা বাদ পড়েছে সেই রাবির নাম উল্লেখ করে আপনাদের জবাব 1100 বছর আগে দিয়ে দিয়েছেন। একটু জোরে কর না মারহাবা। যাইবেন কই? আল বিদায়া ওয়ান নিহায়া পছন্দ না হলে 1100 বছর আগের কিতাবুস সিকাত থেকে দলিল দিব, এটা আমাদের কাছে আছে। তো যাই হোক, এভাবে কৌশলে সত্য গোপন চলছে। তো আমরা এই কথাগুলো কেন বললাম? যেহেতু আজকের মাহফিলের অর্ধেক পাঠ স্মরণের 2টা পাঠ, একটা পাঠ হচ্ছে শহাদায়ে কারবালার স্মরণেও মাহফিল। তো সেহেতু এজিদের কথাটা এই প্রসঙ্গে আসলো, এই জন্য বললাম। কারণ এখানে আমি পোস্টারে দেখলাম কারবালার আলোচনার কোনো সাবজেক্ট কাউকে দেওয়া হয় না, এই জন্য বললাম কারবালার ওয়াজ আমি করব না, আমার বিষয়ে যাব। তো যেই কথা বলতেছিলাম আমরা ইমাম হুসাইনের পক্ষে। একটু জোরে বলেন আমরা কার পক্ষে? তো কেমন হুসাইনের পক্ষে? যেই হুসাইন জান্নাতের নেতৃত্ব দান করবেন। কোন সন্দেহ আছে?
ইমাম জালালউদ্দিন সুয়ুতী মুতাওয়াতির পর্যায়ের হাদিসের লিস্ট দিয়েছেন, 113টা তালিকা দিয়েছেন। 113টা মুতাওয়াতির হাদিসের মধ্যে অন্যতম একটা হাদিস হচ্ছে আমার নবী বলেছে ইমাম হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার। এই হাদিসকে তিনি মুতাওয়াতির হাদিসের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। 4 মাযহাবের ইমাম থেকে শুরু করে সমস্ত মুহাদ্দিসরা একমত, কেউ যদি মুতাওয়াতির পর্যায়ের হাদিসকে ইনকার করে, অস্বীকার করে, সে কাফের কাফের কাফের। তাহলে ইমাম হোসাইন এমন হোসাইন যে জান্নাতের নেতৃত্ব দান করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ইয়াজিদ ইমাম হোসাইন মারা গিয়েছেন বীরের বেশে। একটু জোরে বলতে হবে, কিসের বেশে? বীরের বেশে। আর ইয়াজিদ মারা গেছে কিভাবে আমরা অনেকেই জানি না। ইয়াজিদ এক জায়গায় আমার আগের এক বক্তাকে কাগজে লিখে দিয়েছে, হুজুর ইয়াজিদের করুণ পরিণতি, মানে বিষয়ের মধ্যে ছিল আর কি, কারবালার পরবর্তী ঘটনা, ইয়াজিদ কিভাবে মারা গিয়েছে। অবাক লাগে, ফিস কিন্তু 20,000 নিয়ে গিয়েছে, কিন্তু আবল তাবল সে জানে না, বলার দরকার নাই। নামটা আমি বলে দিতে পারবো, বক্তা জানো না ভাই, এরায়া চলে যাও, আন্তাজে একটা মেরে দিস ইয়াজিদ কিভাবে মারা গিয়েছে। এজন্য বিষয় দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। যে যে যোগ্যতা সম্পূর্ণ তারে ওই বিষয়ে দেওয়া উচিত। কথা কেন কেন ঠিক কি না? দেখেন, আজ থেকে 800 বছর আগের ইতিহাস। এই যে আল বেদায়া ওয়ান নেহায়া ইমাম ইবনে কাসিরের লেখা, এখানে ইয়াজিদের মৃত্যুর উপর একটা পরিচ্ছেদ কায়েম করেছেন। ইয়াজিদ কিভাবে মারা গিয়েছে 429 পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। ইয়াজিদের খারাপ কাজের তালিকা বর্ণনা করতে গিয়ে ইয়াজিদের কি কি কুঅভ্যাস, খারাপ কাজ ছিল, সেই খারাপ কাজের তালিকা দিতে গিয়ে ইমাম ইবনে কাসির তুলে ধরেছেন ইয়াজিদের একটা খারাপ কাজের অভ্যাস ছিল। কই কি? সে বানরের প্রতিযোগিতা লাগাই দিত। কয় কি? একটা বানর দিয়ে আরেকটা বানরকে যুদ্ধে লাগাই দিতেন। আবার বানরগুলো সাধারণ বানর নয়, যুদ্ধবাজ বানর, যুদ্ধ করতে পারে, লড়াই করতে পারে। এক বানরকে আরেক বানরের বিরুদ্ধে লাগাই দিতেন। লাগাই দেওয়ার পরে কি হতো, একটা যখন আরেকটাকে মেরে ফেলতো তখন ইয়াজিদ আফসোস করতো, হায় আমার একটা বানর মরে গেল। ওই বাচ্চারা যেভাবে তাদের কোনো ছোট পাখি বা কোনো কিছু মারা গেলে আফসোস করে, মনে করেন খরগোশ পালছে, খরগোশটা আদরের মরে গেল, বিড়াল পালছে, আদর করে বিড়ালটা মরে গেল, এখন আফসোস করে। ইয়াজিদ আফসোস করতো যে একটা মরে গেল আমার বানর। আমার বাবারা ভাইরা, এটা ছিল ইয়াজিদের একটা অন্যতম খারাপ কাজের মধ্যে, কুঅভ্যাসের মধ্যে একটা। আমরা কোন অবস্থাতেই আল্লাহর একটা সৃষ্টি প্রাণীকে মারার পক্ষে আমরা মত দেই না। কথা কেন কেন ঠিক কিনা? অনা কারণে কেন একটা বানর মারবে? এবার আসেন, ইয়াজিদের কাজ ছিল বানর দিয়ে বানরের খেলা লাগিয়ে দিয়ে এক বানর দিয়ে আরেক বানরকে মারা। তো এই ইমাম ইবনে কাসির উল্লেখ করছেন, এখানে ঘটনাটা সংক্ষিপ্ত উল্লেখ করা হলেও আজ থেকে 800 বছর আগের ইতিহাসের কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে আল কামিল ফিত তারিখ, লিখেছেন ইমাম ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি। সেখানের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমার বাবার ভাইয়েরা, আমার আল্লাহ একটা বানরকে হুকুম দিলেন, ইয়াজিদের কাছে লালিত পালিত হওয়া একটা বানরকে হুকুম দিলেন, এ বানর এই ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করেছে। ইয়াজিদ মদিনা শরীফে আমার হাবিবের রওজা মোবারক রক্তাক্ত করেছে, মদিনা শরীফকে রক্তাক্ত করেছে। ইয়াজিদ কাবা শরীফের হেরেমকে রক্তাক্ত করেছে, কাবা শরীফের গিলাফে পর্যন্ত আগুন জ্বালিয়ে দিয়েছে। এ বানর, আমি তোমাকে দায়িত্ব দিলাম, ইয়াজিদের মৃত্যু তোমার মাধ্যমে ঘটবে। একটু জোরে বলা যাবে কি? আর একটু জোরে বলেন না। যে ইয়াজিদের হাজার হাজার সৈন্য নিয়ে গোটা আরব তার অর্ধ পৃথিবীর শাসক মনে করে যে ইয়াজিদ গর্ববোধ করত, সেই ইয়াজিদকে মারার জন্য আমার আল্লাহ কোনো সেনাবাহিনী লাগে নাই। সেই ইয়াজিদকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, ইয়াজিদের মরণের জন্য, ইয়াজিদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমার আল্লাহ পশু পাখিদের থেকে একটা পশুকে ক্রয় করলেন, নির্বাচন করলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন দেখেন, এখানে সংক্ষিপ্ত উল্লেখ করা হয়েছে, কয় কি? ইয়াজিদের মৃত্যুর কারণ ছিল, দেখেন আমি ইমাম ইবনে কাসিরের কিতাব থেকে বলছি, 800 বছর আগের লেখা। ইয়াজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, মানে একটার আরেকটার বিরুদ্ধে লাগায় দিচ্ছে, দোলা দিচ্ছিল, আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, কামড়ের বিষে সে মারা যায়। একটু জোরে কন্যা মারহাবা। তো মারহাবা কেন বললাম? যে ইয়াজিদ তার এত সৈন্য সামন্ত নিয়ে যে ইয়াজিদ বড়াই করত,
আমার আল্লাহ এজিদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কোনো সেনাবাহিনী লাগে নাই, মাত্র একটা পশু দিয়েই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাও আবার যেটা সে নিজে পালতো, নিজের পালিত বানরেই শেষমেশ এজিদ মারা গেল। এ আমার বাবার ভাইয়েরা, আর ইমাম হুসাইন মরে গিয়েছে। ইমাম ইবনে জারির আত-তাবারি উল্লেখ করেছেন তারিখ তাবারি 5 নম্বর খন্ডে 138 পৃষ্ঠায়। আমি প্রত্যেকটা ঘটনার সাথে আমি রেফারেন্স দিয়ে যাচ্ছি। ইমাম ইবনে জারির আত-তাবারি উল্লেখ করেছেন ইমাম হুসাইন যখন যুদ্ধের মধ্যে গিয়েছেন, এই এজিদের দালাল কুফার যারা সৈনিকরা ছিল তাদের ভাষায় ইমাম ইবনে জারির উল্লেখ করেছে এজিদের সৈন্যরা মনে করত যে ইমাম হুসাইন একা নয়, মনে হচ্ছিল ইমাম হুসাইন আমাদের বিরুদ্ধে যখন যুদ্ধ করছে 1000 সৈন্যের শক্তি নিয়ে আমাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আমার কথার সারাংশ হলো ইমাম হুসাইন শহীদ হয়েছেন বীরের বেশে, আর এজিদের মরণ হলো কলঙ্কময়। কথা কনা কেন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, এবার আসেন আমার সাবজেক্টে আমি যাই। বরকতের জন্য 2টা পাক করলাম, কারণ এজিদ হলো না পাক, ইমাম হুসাইন হলো পাক। এজিদ হলো না হক, ইমাম হুসাইন হলো হক। এটা চিনানো আমাদের দরকার, আপনাদেরও জানা দরকার। কথা কোন ঠিক কি? এবার আসেন, আমাকে বিষয় দেওয়া হয়েছে হক বাতিলের পার্থক্য। হক কি আহলে সুন্নাত ওয়াল জামাত, বাতিল কি 72 দল। কথা কোন কেন ঠিক কি? মনোযোগ। প্রথমে আমরা যাব, আমাদেরকে আল্লাহ জীবন পরিচালনার জন্য একটা আসমানি কিতাব দিয়েছেন, সেই কিতাবটার নাম হচ্ছে আল কোরআনুল কারীম। তো এবার আমরা যাব কোরআনুল কারীম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন, কোরআন আমাদেরকে হক চিনার কি আলামত বলে দিয়েছেন। আমরা আবার সবার আগে যাব কোরআনে, তারপরে যাব হাদিসে, তারপরে যাব আমরা আকীদার কিতাবে। নাম্বার 1 কোরআন থেকে আমরা যাব। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন কোন দলটা জান্নাতি, কোন দলটা জান্নাতে যাবে, কোরআন তোমার থেকে জানতে চাই। আমার বাবারা ভাইয়েরা, কোরআন জবাব দিবে। সূরা আল ইমরান একটা কোরআনুল কারীম, একটা সূরা। বলেন আছে না নাই? সর্বপ্রথম সূরার নাম কোরআনুল কারীমের সূরা ফাতিহা। ধরে বলেন সূরা ফাতিহা কিন্তু সর্বপ্রথম নাজিল হয় নাই, নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম শুরুর 5 আয়াত। কিন্তু কোরআন সাজাইতে গিয়ে আল্লাহর হাবিব এভাবে তারতিব দিয়েছেন, কিন্তু সূরা ফাতিহা প্রথম আয়াত নয়। এবার আসেন, হুট করে চা দিও না, চা লাগবে না এখন। সূরা আল ইমরান কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা ফাতিহা 1 নম্বর, সূরা বাকারা 2 নম্বর, সূরা আল ইমরান 3 নম্বর। এই সূরার 106 নম্বর আয়াত, 106 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ বিশ্ববাসীকে বলছেন, ও আমার বান্দারা, পৃথিবীর মধ্যে আমার হাবিবের উম্মত দল হবে 73টা। ধরে বলেন দল কয়টা? এটা একটা হাদিসে আসে না, 17 জন সাহাবী হাদিসটি বর্ণনা করেছে। ইমাম শামসুদ্দিন সাকাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে আল মাকাসিদুল হাসানা। সে আল মাকাসিদুল হাসানার মধ্যে ইমাম সাকাবি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে উম্মত যে 72 73 দল হবে, এটা 17 জন সাহাবী হাদিসটি নকল করেছে। আমার বাবারা ভাইয়েরা, তো উম্মতে মুহাম্মাদি দুনিয়ার মধ্যে দল হবে 73টা। একটু জোরে বলেন না কয়টা? কিন্তু আমার আল্লাহ বলে, দুনিয়াতে আমার হাবিবের উম্মত 73 দলে ভাগ হলেও হাসরের ময়দানে আমি আল্লাহ আমার হাবিবের উম্মতকে ভাগ করব 2 দলে। একটু জোরে কোন কয় দল? কারণ একটা জিনিস মনে রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন, যারা এখনো বাইরে আছেন, মাহফিলে রওনা দিতে পারেন না, অনুরোধ করব চলে আসেন। আর যদি প্রশ্ন থাকে কাগজে ঘর থেকে লিখে নিয়ে আসেন, প্রশ্নের জবাব দিয়ে তারপরে যাব। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো অবস্থাতেই আমরা ভয় পাই না। কথা কনা কেন ঠিক কিনা? কেন?
আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কেন ভয় পায় না? কারণ আল্লাহর হাবিব আহলে সুন্নাত ওয়াল জামাতকে গ্যারান্টি দিয়ে গিয়েছেন। কিসের গ্যারান্টি? ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দল হকের উপরে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। তাদেরকে ধ্বংস করার জন্য, তাদের অস্তিত্ব বিলীন করা দেওয়ার জন্য অনেক বাতিলরা উঠে পড়ে লাগবে, কিন্তু তাদেরকে নষ্ট করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা, এই দলটা, হক দলটা কিয়ামত পর্যন্ত স্থায়িত্ব থাকবে। একটু জোরে কর না মারহাবা। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বারা থাকবে, এই গ্যারান্টি দিয়েছে কে? আমাদের নবী। জোরে বলেন কে? তাহলে এজন্য আমাদের কোনো টেনশন। আমার বাবারা, ভাইরা, গভীর মনোযোগ। দল যদিও ৭৩টা, কিন্তু ঠিকানা হইল ২টা। জোরে বলেন ঠিকানা কয়টা? কারণ ৭২ দলের ঠিকানা একটাই। দল ৭২টা হলেও ঠিকানা কিন্তু একটা, কি? কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। আর জান্নাতি দল একটা হলেও ঠিকানাও একটা, সেটা হবে জান্নাতে যাবে। কথা কোনা কেন ঠিক কি? তো এজন্য আমার আল্লাহ হাসরের ময়দানে, এই ৭৩ দলকে ২ দলে ভাগ করবেন। কেন? কারণ ৭৩ দলের ঠিকানা মূলত ৭৩টা হলেও দল, ঠিকানা মূলত ২টা। ৭২ দলের ঠিকানা একটা, একটা দল জান্নাতি দলের ঠিকানা একটা। তো এজন্য আমার আল্লাহ হাসরে ২ দলে উম্মতে মুহাম্মাদীকে ভাগ করবেন। এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলতেছে ইয়াউমা তাবিয়াদু উজুহুন, হাসরের ময়দানে আমার হাবিবের একদল উম্মতের চেহারা হবে শুভ্র, নূরানি, যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা আমি বলছি না, আল্লাহ বলছে। সূরা আলী ইমরান আয়াত নাম্বার ১০৬, কোরআন আছে, মোবাইল থেকে খুলে। আমার আল্লাহ বলছে ইয়াউমা তাবিয়াদু উজুহুন, কিয়ামতের ময়দানে আমার হাবিবের উম্মতের একদলের উম্মতের চেহারা হবে এমন নূরানি, আলোময়, শুভ্র, যাদের চেহারা থেকে নূর চমকাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নাম্বার ১, নাম্বার ২, এরপর আমার আল্লাহ বলছে ওয়া তাসওয়াদু উজুহুন, কার এক দলের চেহারা হবে তাসওয়াদু উজুহুন, এমন কুসরি, এমন বিশ্রী, যাদের চেহারা আমাবস্যার রাত যেমন অন্ধকারময়, বিশ্রী চেহারা। অনেক মানুষ দেখবেন চামড়া সাদা কিন্তু চেহারা কাঠিন, একদম মারাত্মক। কথা কোন আছে না নাই? চামড়া কিন্তু ঠিক আছে, কিন্তু চেহারা কাঠিন, ভয়ঙ্কর। তো দেখেন, তা আমার আল্লাহ বলছে হাসরের ময়দানে যারা জাহান্নামে যাবে তাদের চেহারা কাটিং এমন ভয়ঙ্কর হবে, চেহারা এমন ভয়ঙ্কর হবে, কুৎসিত হবে। মানুষ তাদের চেহারা দেখা মাত্রই বুঝবে এটা কোনো না কোনো ভ্যারাইটিস দলের সদস্য। কথা কোন কেন ঠিক কি না? তাহলে আমরা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ১০৬ নম্বর আয়াত থেকে বুঝলাম হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদীর এক দলের চেহারা হবে এত শুভ্র, এত নূরানি, যাদের চেহারা থেকে নূর চমকাবে। নাম্বার ২, যাদের চেহারা হবে কুৎসিত, বিশ্রী, খুব ভয়ঙ্কর, খারাপ। তাহলে ২টা দলের কথা আমরা পাইলাম, তাহলে ২টা দলের কথা পেলাম, কিন্তু ২টা দলের নাম তো পাই নাই। কথা কোন কেন ঠিক কিনা? এবার আসেন আমরা আল্লাহর হাবিবের কাছে যাব। আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর হাবিবের চাইতে কোরআন বেশি কেউ বুঝার দাবি করতে পারবে? আর আল্লাহর হাবিব থেকে কোরআন শিখেছি আমরা নয়, আল্লাহর হাবিবের দরসে বসে, আল্লাহর হাবিবের সোহবতে বসে যারা কোরআন শিখেছে তারা হলো সাহাবায়ে কেরাম। কথা কথা কেন ঠিক কি রে? এবার আসেন, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই তাফসীরটা আরবি ভাষায় লেখা, দেখেন জের জবর পেশ নাই। এই তাফসীরটার নাম হলো তাফসীর ইবনে কাসির। আমাদের জামাত ইসলামের ভাইয়েরা মানুষদেরকে পরামর্শ দেয় এই তাফসীর পড়ার জন্য, আমাদের কওমি ভাইয়েরা দেয়, আমাদের আহলে হাদিস ভাইয়েরা দেয়। এমনকি কামিল মাদ্রাসায় তাফসীর বিভাগে পাঠ্য করা হয়েছে এই কিতাবটা। মাস্টার্স, কামিল মানে মাস্টার্স ক্লাসে এই কিতাবটা পড়ানো হয়। তাফসীর বিভাগে যারা তাফসীর নিয়ে কামিল করে তাদের ক্লাসে এই বইটা পাঠ্য। জোরে কন্যা মারহাবা। তাহলে এই কিতাবের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো সন্দেহ আছে? তো দেখেন
এই তাফসির ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসিরের মধ্যে হক বাতিলের কথা উল্লেখ করতে গিয়ে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছে ইয়াউমা তাবিয়াদু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা শুভ্র হবে, সুন্দর হবে, নূরানি হবে, যাদের চেহারা থেকে নূর বের হবে, তারা কারা? তিনি উল্লেখ করতেছেন তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এটা আমরা বলছি 800 বছর আগের তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির কোরআনের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছে যেই দলটা হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, যেই দলটা জান্নাতি হবে, বলেন সেই দলের নাম আহলে সুন্নাত। এবার দেখেন এখানে অসংখ্য আলেম ওলামার ভাইয়েরা আছে, আপনারা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটা শব্দ ভাই আছে না নাই? এখানে যারা কারো সন্দেহ লাগলে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে অনুরোধ করছি, ওয়েলকাম। কিতাব আমাদের কাছে আছে, দরকার হলে এই খণ্ডটাই দিয়ে দিব আপনার বড় হুজুরকে দেখা। তারপরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের সমালোচনা করার আগে একটু 10 বার ভাবেন। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? আমার ওয়াজগুলো একটু গরমই, কারণ সাবজেক্টও দিছে গরম। নরম সুরে, কঠিন সুরে, সুন্দর সুললিত কণ্ঠে ওয়াজ করবেন আমার পরবর্তী বক্তা আমার ভাই মুফতি জহিরুল ইসলাম ফরিদি। জোরে কোন না মারহাবা। এবার আসেন, ইমাম ইবনে কাসির বলতেছে হাসরের ময়দানে যেই দলের লোকদের চেহারা থেকে নূর চমকাবে সেই দল আর কোন দল নয়, সেই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। নাম্বার 2, এবার আসেন কাদের চেহারাটা কুৎসিত হবে, তারা কারা? ইমাম ইবনে কাসির উল্লেখ করতেছে ওয়া তাসওয়াদু উজুহুন, যাদের চেহারা কুৎসিত হবে, বিশ্রী হবে, জঘন্য হবে, ভয়ানক হবে, তারা কারা? তিনি উল্লেখ করতেছেন আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, যত 72 ফিরকা আর বেদাতি ফিরকা আছে, 72 ফিরকা, আমার আল্লাহ হাসরের ময়দানে তাদের চেহারাকে এমন বিশ্রী করে দিবেন, কুৎসিত করে দিবেন, যে কোন জান্নাতি দলের সদস্য, নবী, রাসূল, ফেরেশতা, সিদ্দিকিনরা দেখা মাত্রই বুঝে ফেলবে এই লোক দুনিয়াতে ভেজাল দলের সদস্য ছিল। কথা কন না কেন? ঠিক কিনা? তাহলে আমরা কি জাহান্নামী ফেরকায় যাইতে চাই? আমরা কি 72 ফেরকায় যাইতে চাই? আমরা কোন দলের অনুসারী হতে হবে? আমাদের দলের নাম কি হবে? আরো জোরে বলেন আহলে সুন্নাত। এবার আসেন একটা মজার ব্যাপার, ইমাম ইবনে কাসির এই কথা লেখার পরে, এই তাফসীর করার পরে ইমাম ইবনে কাসির লিখতেছেন ক্বালাহু, এই কওলটা, এই মতটা কার? এটা আমি ইবনে কাসিরের মত নয়। কথা কার মত? এই তাফসীরটা করেছেন কে? ইমাম ইবনে কাসির বলে ক্বালাহু, এই কওলটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আয়াতের ব্যাখ্যা করেছেন রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের জামানা থেকে এখন পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় যিনি মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি নবীর আপন চাচাতো ভাই, যিনি সাহাবীদের জামানা থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় যিনি মুফাসসির, এটার তাফসীর করেছেন স্বয়ং তিনি। জোরে বলা যাবে কি মারহাবা? এটা কোন মৌলবীর, আমাদের শেরে বাংলা রহমাতুল্লাহের তাফসীর নয়, এটা আমাদের জালালউদ্দিন আল কাদির তাফসীর নয়, শাহেন শাহ সিরিকটের তাফসীর নয়, সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারীর তাফসীর নয়। কার তাফসীর? নবীর আপন চাচাতো ভাই, কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় যিনি মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর করেছেন। জোরে বলেন মারহাবা। তাহলে সাহাবীরা কি কোরআন ভুল শিখছে? বলেন আমরা কোরআন শিখেছি, আমরা ফিকহ শিখেছি, আমরা উসুল শিখেছি আমাদের ওস্তাদের কাছে, আর সাহাবীরা কোরআন হাদিস শিখেছেন নবীর কাছে। কোন সন্দেহ আছে? সাহাবীদের ওস্তাদ কে? আমাদের নবী। জোরে বলেন সাহাবীদের ওস্তাদ কে? তা আজকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম শুনলে অ্যালার্জি খাইজানি, বুঝা গেল আসলে খাইজানিটা আহলে সুন্নাতের সাথে নয়, খাইজানিটা হলো কোরআন সুন্নাহ, আল্লাহর হাবিবের, সাহাবীদের সাথে, আল্লাহর হাবিবের সাথে, কোরআনের সাথে দুশমনী। কথা কোন কারণ? ঠিক না? এবার আসেন, আমি আপনাদেরকে ইমাম ইবনে কাসিরের তাফসীর থেকে দেখালাম, তাফসীর ইবনে কাসির থেকে প্রথম খণ্ড 480 পৃষ্ঠা, দারুল হাদিস কায়রো মিশরের ছাপা, সব বলে দিলাম। এই তাফসীরটা বাংলা অনুবাদ এখন পাওয়া যায়। কোন ভাইয়ের সন্দেহ থাকলে তাফসীর ইবনে কাসির বাংলা লেখে পিডিএফ লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন। মোবাইলে ডাউনলোড করে সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতে ঢুকবেন। এবার আসেন, ইমাম ইবনে কাসিরেরটা পাইলাম। এবার
আমরা আমাদেরকে যারা সহ্য করতে পারে না এমন অনেক দল আছে, কারণ আমাদের দুশমন তো 72 দল। বাংলাদেশের 3টা দল আছে, অন্যতম বাংলাদেশের কয়েকটা মাদ্রাসার সিলেবাসের সিস্টেম আছে, কওমি ধারা, আলিয়া ধারা, এখন নতুন আরেকটা হলো দর্শে নিজামী ধারা। এখন 3 ধারার মধ্যে আলিয়া মাদ্রাসা সুন্নিও পড়ে, কওমিও পড়ে, আহলে হাদিসও পড়ে, জামাতও পড়ে, শিয়াও পড়ে, সবাই পড়ে, কারণ আলিয়া মাদ্রাসা সরকারি মাদ্রাসা। তো দেখেন আমাদের কওমি ধারার আলেমরা একজনকে নামের আগে বলে শাইখুল ইসলাম, আমাদের জামাত ইসলামের ভাইরা একজনের নামের আগে বলে শাইখুল ইসলাম ইমাম, আমাদের আহলে হাদিস ভাইরা একজন ব্যক্তির নাম নেওয়ার আগে বলে শাইখুল ইসলাম ইমাম। ও সেই ব্যক্তিকে ইবনে তাইমিয়া, সেই ব্যক্তির নাম হলো ইবনে তাইমিয়া। আচ্ছা, ইবনে তাইমিয়ান আজকে কিছু রুহানি সন্তানেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদেরকে বেদাতি বলে, কথা কথা কেন ঠিক কিনা? আজকে মাজার ভাঙা শুরু করেছে, কথা বলেন, বিভিন্ন জায়গায় মাজার ভাঙা চলতেছে কিনা? গতকালকেও এক জায়গায় মাজার ভাঙা হয়েছে, আবার ভিডিও ছাড়া হচ্ছে, মানুষদেরকে দেখাইতেছে শিরিক উৎখাত করতেছে। শিরিক কি? আল্লাহর সাথে শরীক করা শিরিক। তাহলে আল্লাহর কি কোনো মাজার আছে? তাহলে শিরিকটা পাইলো কই? মাজার যদি ভাঙতে হয়, মাজার ভাঙা যদি তোমরা ওয়াজিব কাজ মনে করো, জরুরি কাজ মনে করো, আজকের এই গ্রামের নাম কি? খন্দকিয়ার হাট থানার নাম কি? হাটহাজারী। আরে বাবারে, হাটহাজারী থানার নাম শুনলেই যারা লাইভে শুনতেছে তারা বুঝতেছে হাটহাজারী থানার নাম শুনলে কি অবস্থা। আমি হাটহাজারী থানা থেকে, হাটহাজারী থানার খন্দকিয়া এলাকা থেকে আমি উচ্চারণ করছি, আমি বলছি আজকে যারা মাজার ভাঙছেন, আজকে যারা মাজার ভাঙার পক্ষে, যারা মাজার ভাঙার পক্ষে, তারা সবাই ইবনে তাইমিয়ার নাম লিখতে গিয়ে বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। এ আমার বাবার ভাইরা, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলছি, অন্ধভাবে আমাকে অনুসরণের দরকার নেই। আপনারা মোবাইলে একটা ছবি দেখতে পাচ্ছেন, মোবাইলে একটা কবরের ছবি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কথা কোন পাচ্ছে? সবাইকে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ? মোবাইলে একটা ছবি দেখতে পাচ্ছেন কবরের। আজকে যারা মাযহার ভাঙার বিরুদ্ধে, তারা তাদের বড় ইমাম, বড় হুজুর নামের আগে বলে শাইখুল ইসলাম, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া যাকে বলে, এটা হলো ইবনে তাইমিয়ার কবর বা মাজার। আমরা তো মাজার বলি না, কারণ ইবনে তাইমিয়া আমার নবীর সাথে দুশমনি করেছে, কোন দুশমনের রাসূলের কবরকে আমরা মাজার বলতে রাজি। এই দেখেন এই কবর, এই কবরটা হচ্ছে ইবনে তাইমিয়ার। গুগলে সার্চ দিবেন, শুধু ইবনে তাইমিয়া লিখে সার্চ দিবেন, ইবনে তাইমিয়ার মাকবারা লিখে সার্চ দিবেন, শুধু ইংলিশে লিখে সার্চ দিবেন, চলে আসবে। এই ইবনে তাইমিয়ার কবর দেখেন কি পাথর দিয়ে খোদাই করা, কি কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে আজকে যার উত্তর শরীরে মাজার ভাঙতেছে, উনার বড় হুজুরের মাজারই দামি পাথর দিয়ে পাকা করা। তোমরা যদি মাজার ভাঙতি হয়, আগে গিয়া ইবনে তাইমিয়ারটা ভাঙো। কথা কোন ঠিক কি না? মাজার করা যদি হারাম হয়, শিরিক হয়, নাজায়েজ হয়, তো সবার আগে তো ইবনে তাইমিয়ারটা ভাঙা উচিত। কথা কোন কেন ঠিক কি না? ওরে বাবা রে, নিজের ইমামেরটা ঠিক থাকবে, নিজের ইমামেরটা ঠিক থাকবে। আপনাকে রাগ করতেছে? আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে হক কথা বলার জন্য। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। কত দাওয়াত নিতে পারি না, কারণ আমার মূল পেশা, আমি একজন লেখক। ওয়াজ মাহফিল না করলেও আমার কিছু আসে যায় না। আমার বাবারা ভাইরা দেখেন, এই যে কবর ইবনে তাইমিয়ার কবর, যে আমার কওমি ভাইরা, আহলে হাদিস ভাইরা, জামাত ইসলামের ভাইরা যার নাম নেওয়ার আগে ইমাম ইমাম শব্দ ব্যবহার করে, উনাদের ইমামের মাজার ফাঁকা। আর মূল সমস্যা হলো বাংলাদেশের আউলিয়া কেরামদের মাজার নিয়ে ওনাদের যত গন্ডগোল। কথা কোন কাটা ঠিক কি রে? আপনাকে রাগ করতেছে? দেখেন এই আরেকটা মাজার কবর, আরেকটা কবর, এই যে দেখেন একদম নেম প্লেটে লেখা আছে কার কবর। দেখেন আমাদের কওমি ভাইরা, আহলে হাদিস ভাইরা, জামাত ইসলামের ভাইরা যার নামের আগে ইমাম শব্দ ব্যবহার করে, আল্লামা শব্দ লেখে, তার নাম হচ্ছে ইবনুল কাইয়ুম জাওজি।
এই ইবনুল কাইয়্যিম জাওজির কবর দেখেন কি দামি পাথর দিয়ে খোদাই করা, নেম প্লেটের নামও লেখা আছে ইবনুল কাইয়্যিম জাওজি, ইন্তেকাল সাল থেকে শুরু করে সবকিছু লেখা আছে। তাহলে মাজার যদি মানতে যান, যার মতাদর্শ ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম জাওজি, যার মতাদর্শ আপনারা গ্রহণ করে মাজার ভাঙার প্রস্তুতি নিচ্ছেন, মাজার ভাঙতেছেন, আমরা মনে করব মাজার ভাঙা যদি শিরিক হয়, হারাম কাজ হয়, গ্রহিত কাজ হয়, সবার আগে আপনাদের বড় হুজুরের মাজারের দিকে নজর দেওয়া দরকার। কথা কারো ঠিক কি না? আজকে আমি গত বছর রাজশাহীতে মাহফিল করতে গেলাম। বাংলাদেশের সবচেয়ে, এই যে হাত বাঁধে বারবার আঙ্গুল নাচায়, ওয়ালাদ দোয়ালিন বলে বলে আমিন, এই হুজুরদের সবচেয়ে বড় গ্রুপ হলো রাজশাহী বিভাগ। এই রাজশাহীতে মাহফিলে গেলাম, যাওয়ার পর মাজারের বিরুদ্ধে, বুঝেন না, আমি তো বলি উন্মুক্ত কারো কি প্রশ্ন থাকলে লিখে দেন, 60টা প্রশ্ন আসছে মাজারের বিরুদ্ধে। তখন কারণ যারা কলব নষ্ট হয়ে গেছে, যারা গোমরা হয়ে গেছে, এদেরকে দলিল দিয়ে, দলিল যদি এক ফোঁটা দলিলও দেন কোনো লাভ হবে? কারণ আবু জাহেল ঘরের মধ্যে বসে বসে তার সাথীদের সাথে মিটিং এ বসে আমার নবী যে নবী এটা বলতো। কি বলতো? মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই। তাহলে উতবা বলতে লাগলো, তো মুহাম্মদকে আপনি সত্যবাদী বিশ্বাস করেন, তো তার ধর্ম আপনি কেন গ্রহণ করেন না? উতবা ছিল কাফেরদের মধ্যে সবচেয়ে জ্ঞানী। তো উতবা বলতেছে আবু জাহেল তো আর তারা কাফের আর কাফেররে বলে না, তারা আবুল হেকাম বলতো। আবুল হেকাম, তুমি নিজে বলো মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তাহলে তুমি তার নবুয়ত মানতে অসুবিধা কথা? আমার মতো একটা সম্মানিত ব্যক্তির নবী বানায় আনলো না আল্লাহ, তার মতরে বানাইলো, এটাই আমার সমস্যা। একটু জোরে করে নাউজুবিল্লাহ। এটা আল বেদা ওয়ান নিহায়াতে প্রথম দ্বিতীয় খণ্ডের মধ্যে। তার অসুবিধা হচ্ছে আমার মতো এত বড় সম্মানিত ব্যক্তি আমারে নবী না বানায় হ্যাঁ রে বানাইলো, এটা হচ্ছে তার অসুবিধা। ইগু আমার বাবার ভাইরা, তো যে কথা বলতেছিলাম, গভীর মনোযোগ। তো আমি রাজশাহীতে গিয়ে বললাম, আপনারা মাজারের বিরুদ্ধে দলিল দিতে গিয়ে দলিল দেন, নাম ব্যবহার করেন ইমাম বুখারীর, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, তাদের নাম ব্যবহার করেন। আমার বাবার ভাইরা, যাদের মোবাইলে নেট আছে, আপনারা একটু গুগলে গিয়ে লিখে সার্চ দেন, ইমাম বুখারী লিখে লেখেন মাকবারা, এই শব্দটা লেখেন, আপনি পাবেন রাশিয়ার মধ্যে, রাশিয়া দেশের একটা অন্তর্গত রাষ্ট্রে, সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহের মাজার মার্বেল দামি পাথর দিয়ে খোদাই করা, পাকা করা। একটু জোরে কর না মারহাবা। ওরে বাবা রে, আপনি বুখারীর কিতাব দিয়ে, বুখারী শরীফের নাম দিয়ে মাজারের বিরুদ্ধে কথা কন, আর ইমাম বুখারীর মাজারটাই পাকা করা। একটু জোরে কর না মারহাবা। আমি বললাম ইমাম মুসলিমের মাজার ফাঁকা, ইমাম তিরমিজির মাজার ফাঁকা, আপনি ইবনে হাজার আসকালানির কথা বলবেন মাজার ফাঁকা। আমার মোবাইল থেকে গুগল থেকে যখন দেখালাম, দেখেন ইবনে তাইমিয়ার নাম বিক্রি করে খান, ওনার মাজার ফাঁকা। আপনি যদি আমার ছবি বিশ্বাস না করেন, আপনার মোবাইলটা দেন, নেট চালু করেন, আমি নিজে ব্রেক করে দিব। ইবনু কাসিরের মাজার ফাঁকা, ইবনুল কাইয়্যিম জাওজির মাজার ফাঁকা, শাওকানির মাজার ফাঁকা, এমনকি সৈয়দ আহমদ বেরলভী, যাকে যারা যেই কওমিদের সিলসিলা বাতিল হয়ে যাবে তার মাজার পর্যন্ত পাকা, ইসমাইল দেহলভী যার কথা বলে তার মাজারের সামনে গোটা এরিয়া পাকা। তাহলে আপনাদের হুজুরের মাজার আগে ভাগেন, তারপরে আমাদের মাজারের বিরুদ্ধে কথা বলেন। কথা কোনা করে ঠিক কিনা? এই কথা যখন বলছি আর কোনো কথা নাই। আমি বলছি মাজারের বিরুদ্ধে যদি কথা বলতে হয়, এমন ব্যক্তির কিতাব থেকে দলিল দিতে হবে যার মাজার নাই। কথা কোনা করে ঠিক কিনা? আপনি যার কিতাব থেকে দলিল দিচ্ছেন তার নামাজ আর স্বয়ং ফাঁকা। একটু জোরে কর না মারহাবা। আপনি ইবনে হাজার আসকালানির কিতাব থেকে দলিল দিবেন, ইবনে হাজার আসকালানির মাজারই তো ফাঁকা। আপনি ইমাম শাফির কথা বলবেন, মিশরে দেখেন, যারা মিশর হাজার বিশ্ববিদ্যালয়ে পড়ে জিজ্ঞাসা করেন, ইমাম শাফির মাজার হচ্ছে মিশরে, জাক জমক পাবেন, কোটি কোটি টাকা খরচ করে ইমাম শাফির মাজারকে করা হয়েছে, ইমাম শাফির মাজার পাকা। আপনি ইমাম আবু হানিফার দলিল দিবেন, মিয়া আপনি নাম বলেন হানাফি, মাজারের বিরুদ্ধে কথা বলেন, আরে মিয়া ইমাম আবু হানিফার মাজারই তো পাকা। কথা কোনা কেন ঠিক কি রে?
আজকে যেই কওমি কোন কওমি যদি আপনাদেরকে মাজারের বিরুদ্ধে বলে, মাজার নির্মাণের বিরুদ্ধে বলে, তাকে আগে বলবেন তুমি কোন মাযহাবের অনুসারী। সে যদি কোনো মতে রাজি হয় আমি হানাফি মাযহাবের অনুসারী, তার আগে দুইটা জুতা দিয়ে বাইরে বলবেন তুমি যেই মাযহাবের অনুসারী সেই মাযহাবের ইমাম আবু হানিফার মাজার পাকা, আর তুমি তার অনুসারী দাবি করে মাজারের বিরুদ্ধে কথা বলো। তোমার মতো দুই নাম্বার আর পৃথিবীতে নাই। কথা কোন ঠিক কিনা? ওরে বাবারে, উনার ইমাম মানে কিন্তু উনার মাজার ফাঁকা, এটার খবর হুজুরের কাছে নাই। জানে কিন্তু তারা কওমিদের অনেক আলেম ওলামাদের বইয়ের মধ্যে ইমাম আবু হানিফার মাজারের ছবি দেওয়া, আমি নামও বলতে পারবো স্টেজ থেকে। তাহলে কি যারা ইচ্ছা করে সত্য গোপন করে লোক হতে পারে? আমরা ভণ্ড মাজারের বিরুদ্ধে, এই কথা বলেন, আমরা ভণ্ড মাজারের পক্ষে না বিরুদ্ধে? আর বজ্র কণ্ঠে বলতে আমরা ভণ্ড মাজারের পক্ষে না বিরুদ্ধে? স্বপ্নে পেয়ে মাজার, এরকম মাজার আছে না নাই? এদের উরুসে যাওয়া যাবে, টাকা দেওয়া যাবে, সাদা দেওয়া যাবে, স্বপ্নে দেখছে মাজার, স্বপ্নে পেয়ে বলছে। তা আবার 800 বছর আগের মাজার, তা 800 বছর হয়ে গেল, এলাকাবাসী কেউ জানে না। হ্যাঁ, অন্তত একটা কবরের চিহ্ন দিয়ে তো থাকতো, হুট করে মাজার। তা আবার কোন মুত্তাকি ব্যক্তি দেখে নাই, বাপ্পার চাটুকার অনেক মহিলা বেলে স্বপ্ন দেখছে, আমার 3 দিন ধরে একাধারে স্বপ্নে দেখাইতেছে। এরকম মাজার, গায়েবী মাজার, লাল শালু পরে থাকতো, গাঞ্জা খেত, নামাজ রোজার খবর নাই, এই ব্যক্তি মারা গেলে মাজার। এই ধরনের বন্ড মাজারের সাথে কবরের সাথে আমাদের সম্পর্ক। সারা জীবন খাইতো গাঞ্জা, মরে গিয়ে হয়ে গেছে আল্লাহর ওলি। কথা করে এমন আছে না নাই? আমাদের কুমিল্লা একজন আছে, কুমিল্লা হোমনা থানা এক মাজার, সারা জীবন মানুষ বলেছে তার সামনে গাঞ্জার গন্ধে যাওয়া যেত না, মরে যাওয়ার পরে এখন বড় হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। আমার বাবারা ভাইরা দেখবেন অনেক ভণ্ড মাজারে মহিলা শিল্পী এনে উরুস পালন করা হয়। কথা কোন কেন ঠিক কিনা? আমরা কি তার পক্ষে না বিরুদ্ধে? পক্ষে না বিরুদ্ধে? কারণ মিডিয়া যাচ্ছে আমরা ভণ্ড মাজারের ভণ্ডদের বিরুদ্ধে, এটা আমরা জানাইতে চাই। আর আমরা শাহজালাল ইয়ামানির মতো, সৈয়দ আহমদুল্লাহ মাজভান্ডারির মতো মহান বুজুর্গ ওলিদের পক্ষে, এটাও আমরা জানাইতে চাই। কথা কোন কেন ঠিক কিনা? ডক্টর ইউনুস সাহেব, তার বাড়ি হলো চট্টগ্রাম। বলেন ডক্টর ইউনুসের বাড়ি কোথায়? এখনো হাটাজারি নাকি? দেখছেন অবস্থা, হাটাজারি ডক্টর ইউনুস সাহেবের বাড়ি। আপনাদের কাছাকাছি এলাকার মানুষ। এখনো উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পর সর্বপ্রথম বক্তব্য দিতে গিয়ে চিটাগাংয়ের ভাষা বেরিয়ে গেছে। একটু জোরে কথা মারহাবা। কারণ নিজের মাতৃভূমির ভাষা যত শুদ্ধ কথাই বলুক, লুকানো সম্ভব। ডক্টর ইউনুস সাহেব, আমি এই চট্টগ্রামের হাটহাজারী থানায় ডক্টর ইউনুস সাহেবের বাড়ি। ডক্টর ইউনুস সাহেবকে বলবো, কোনোভাবে যদি কোনো ব্যক্তির মাধ্যমে যদি এই সংবাদ পুছে আমাদের যে 11 জন আমাদের ছাত্রদের, এই যে উপদেষ্টা ছাত্রদের যে কমিটি, সেই কমিটির মধ্যে 11 জনের মধ্যে আমাদের 2 জন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছে, আমি তাদেরকে অনুরোধ করব আপনি ডক্টর ইউনুস সাহেবের কাছে এই সংবাদ পরিবেশন করেন, বাংলার আনাচে কানাচে যেন কোন একজন আল্লাহর ওলির মাজার আক্রমণ করা না হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার সাথে একমত? হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হক্কানি ওলিদের মাজার আছে যেখানে, মাজারের বিরুদ্ধে যারা মাজারের বিরুদ্ধে আছে যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। মনোযোগ, ডক্টর ইউনুস সাহেবকে বলবো আপনার নিজের থানা হাটহাজারী, এই থানা থেকে আমরা আপনার কাছে জোরদার জানাচ্ছি, একটা আল্লাহর ওলিদের মাজারের উপর আক্রমণ তো দূরের কথা, একটা মাজারের উপরে যে গালিচাও যেন কোনো বাতিল স্পর্শ করতে না পারে। কথা কোন কেন ঠিক কিনা? আজকে বাতিলদের অবস্থা দেখেন, বাতিলেরা আজকে দেব দেবীর মূর্তি পাহারা দেয় রাত জেগে। কথা কোন কেন? ফেসবুকে খুললে পাবেন 5 তারিখ সরকার পতনের দিন মাজার পাহারা না দিয়ে মাজার একদিকে ভাঙতেছে আর এদিক দিয়ে হাটহাজারীর দেবদেবীর মূর্তি পাহারা দিচ্ছে। আমরা কোন সম্প্রদায়, কোন ধর্মের নিন্দা আমরা করছি না। যারা আজকে মন্দির পাহারার পক্ষে আর মাজার ভাঙার বিরুদ্ধে, আপনি এই ইসলাম, আমাদের এই ইসলামের সাথে আমাদের সম্পর্ক। আজকে কোন ধর্ম উপাসনালয় অন্য ধর্মের
মন্দিরে উপাসনালয়ে আক্রমণ করার হুকুম ইসলাম দেয়। আপনি উন্মুক্ত ইসলামের দাওয়াত দেন, যার কলবে আল্লাহ হেদায়েত রেখেছে সে আসবে, কাউকে জোর জবরদস্তি করে ইসলামে আনার অনুমতি ইসলাম দেয়। কিন্তু আপনি মন্দির পাহারা দিবেন আর মাজার ভাঙবেন, একদিকে এক রাতের ঘটনা আপনি মুরাদপুরের পাশে মাজার ভাঙতেছে আর হাটাজারিতে মন্দির পাহারা দিচ্ছে, দূরত্বটা বেশি কিলো দূরে না, এই চলতেছে এখন। আল্লাহ আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে ঈমান হেফাজত করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।